এই দুর্নীতিগ্রস্ত সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত একটি সিটি কর্পোরেশন হিসেবে কুমিল্লা সহ সারা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে। আপনারা জানেন, এর আগেও আমি মিডিয়ায় বলেছি, বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত সিটি কর্পোরেশন কুমিল্লা সিটি কর্পোরেশন। আজকে থেকে এই সিটি কর্পোরেশন একটি দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন হিসেবে আমি ঘোষণা করছি। এই সিটি কর্পোরেশনে যদি কোনো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা এখানে থেকে থাকেন, আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাবো, যদি আপনাদের এই মানসিকতার পরিবর্তন আপনারা না ঘটাতে পারেন, দয়া করে আপনারা আপনাদের পছন্দের জায়গায় চলে যেতে পারেন। এই সিটি কর্পোরেশনে যদি আপনারা কর্মরত থাকেন, অবশ্যই দুর্নীতি মুক্ত হয়ে স্বচ্ছ হয়ে আপনাদেরকে এখানে থাকতে হবে। এটা আমার আপনাদের কাছে অনুরোধ। কারণ আমার নেতা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার তিনি পরিকল্পনা নিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন। ওনার একজন কর্মী হিসেবে আমি এই দায়িত্ব পালনে বসেছি। আমি সর্বোচ্চটুকু সততা স্বচ্ছতা দিয়ে আমি এই কাজ, আমার এই দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই চেয়ারে যে কয়দিন রাখবেন সততার সাথে আমি এই দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। যেহেতু ঈদ সন্নিকটে, আমার হাতে সময় নেই। যদি সময় পেতাম ঈদের আগে হয়তো কিছু কাজ করতে পারতাম আমি। যেহেতু ঈদ সন্নিকটে, তার পূর্বেই আগামীকাল থেকেই আমি ইতিমধ্যে আমাদের প্রধান নির্বাহী সাহেবের সাথে আমার কথা হয়েছে গত রাত্রে। আগামীকাল থেকে আমি যানজট নিরসনে নেমে যাব। সর্বোচ্চটুকু আমি চেষ্টা করব নির্বিঘ্নে যেন মানুষ চলাফেরা করতে পারে ঈদ পর্যন্ত, স্বাভাবিক রেখে, রাস্তাঘাট স্বাভাবিক রেখে মানুষকে যেন মানুষ তার কাজে নির্বিঘ্নে যেন কুমিল্লা শহরে অন্তত একটি পরিবেশ তৈরি হয়, যে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে না হয়। এই পরিবেশটুকু আগামী 2 দিনের মধ্যে এবং 3 দিন, যে ঈদের যে 2-3 দিন আছে, সেটি আমি এবং সিটি কর্পোরেশন প্রশাসন এবং আমাদের দলীয় নেতাকর্মীরা, আমার একটি বিবেক সংগঠন রয়েছে, সেই বিবেক সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে আমরা আগামী দিন থেকে এই যানজট নিরসনে নেমে যাব ইনশাআল্লাহ। খানিদন মশার উপদ্রব বেড়েছে। আগামীকাল থেকেই আমি 4টি ওয়ার্ডে, আমি ইতিমধ্যে প্রধান নির্বাহী সাহেবের সাথে গত রাত্রে কথা বলেছি, আগামীকাল থেকে 4টি ওয়ার্ডকে আমরা চিহ্নিত করব এবং এই 4টি ওয়ার্ডে আমাদের যত রকমের এখানে প্রস্তুতি রয়েছে, প্রত্যেকটি ফগার মেশিন বলেন বা স্প্রে মেশিন, সবগুলোকে নিয়ে একসাথে আমাদের যে লোকবল আছে, সকল লোকবল নিয়ে আগামীকাল থেকেই 4টি ওয়ার্ডকে আমরা অন্তত মশামুক্ত করার চেষ্টা করব ঈদের পূর্বে। এবং পর্যায়ক্রমে আগামী 1 মাসের মধ্যে মশা তো পুরোপুরি হয়তো নিধন করা সম্ভব হবে না, যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা ইনশাআল্লাহ কুমিল্লার মানুষ যেন মশারি ছাড়া যেন ঘুমাইতে পারে, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আজকে মানুষ মশারির ভিতরে নিরাপদ নয়, অন্তত মশারি ছাড়া যেন ঘুমাইতে পারে, সে ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব।